চলে আসলো হিরো আলম। হিরো আলম গতকাল সাংবাদিক সম্মেলনে যে কথাটা বলেছেন, বুটের ফল বাতিল সহ পুনর্নির্বাচনের জন্য আবেদন করবেন হিরো আলম। হিরো আলমের জন্য সুসংবাদ হলেও আমাদের নবনির্বাচিত ঢাকা 17 আসনের এমপি আরাফাত ভাইয়ের জন্য অনেকটাই দুঃসংবাদ। কারণ যদি ইনভেস্টিগেশন হয় আর হিরো আলম যেমনটা বলছেন তার কাছে এভিডেন্স আছে, তিনি যদি সেগুলো সাবমিট করেন তাহলে বদলে যেতে পারে ঢাকা 17 আসনের নির্বাচনী ফলাফল। ঢাকা 17 আসনে কি আবারও নির্বাচন হবে? হিরো আলম বলছে এখানে বাস্তবায়ন করার জন্য যে অদম্য সাহস, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে কপাল খুলে গিয়েছে হিরো আলমের। দর্শক বন্ধুরা, ঢাকা 17 আসন সংসদ নির্বাচনে হিরো আলমের পর হামলাকে কেন্দ্র করে পুরো বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল এবং সেই সাথে বিভিন্ন দেশ থেকে সেই সকল বিষয়গুলোর প্রতিবাদ জানানো হয়েছিল। তো দর্শক বন্ধুরা, অবশেষে সেই সকল বিষয়গুলোর কারণে আবারও পুনরায় নির্বাচন হতে চলেছে ঢাকা 17 আসন সংসদ নির্বাচন, আর সেই নির্বাচনে কপাল খুলতে যাচ্ছে হিরো আলমের। তো দর্শক বন্ধুরা, তাহলে কিভাবে নির্বাচন হতে যাচ্ছে এবং কখন নির্বাচন হতে যাচ্ছে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। সেই তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে শেষ পর্যন্ত আবারও হিরো আলমের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন কিভাবে শেষ পর্যন্ত পুনরায় নির্বাচন হতে চলেছে। হিরো আলম গতকাল সাংবাদিক সম্মেলনে যেই কথাটা বলেছেন, বুটের ফল বাতিল সহ পুনর্নির্বাচনের জন্য আবেদন করবেন হিরো আলম। ইত্তেফাক থেকে আমি কোট করছি। ইত্তেফাকে যে নিউজটা এসেছে আপনাদেরকে সেই নিউজের কিছু অংশ পরে শোনাচ্ছি, তারপরে আমি বলবো যে এটা কি হিরো আলম নাকি অন্য কেউ। এই হিরো আলম কেন আবার ঘুরে বসলেন, কেন আবার সেই ঢাকা 17 আসন নির্বাচনের ফলাফল বাতিল ছিলেন? পিছনে তার কোথায় খুঁটির জোর, কোথায় খুঁটির জোর আছে তার, যেই জোরে যে শক্তি সে পেয়েছেন যে পুনর্নির্বাচনের দাবি করার জন্য এবং সাংবাদিক সম্মেলন করার জন্য, এবং কেন গোয়েন্দা বিভাগের প্রধান জনাব হারুনুর রশিদ তাকে এত সুন্দর করে ওয়েলকাম জানালেন তার অফিসে, কেন তার এতগুলা আসামিকে এত দ্রুততম সময়ে গ্রেফতার করে 2 জনকে রিমান্ডে 5 জনকে জেলখানায় কেন নিলেন, এই বিষয়টা নিয়ে আজকে আমার বিশ্লেষণ। প্রিয় দর্শক, আমি একটু ইত্তেফাক পত্রিকা থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তারপরে আমি বিশ্লেষণটা শেষ করছি। ঢাকা 17 আসনের উপনির্বাচনে ভোটের ফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি নির্বাচন কমিশন ইসি আবেদন জানাবে আশরাফুল আলম ওরফে হিরো আলম। নির্বাচন সুষ্ঠু হয়নি এবং অনেক কারচুপি হয়েছে উল্লেখ করে পরাজিত স্বতন্ত্র এ প্রার্থী শনিবার 22 জুলাই ডেইলি স্টারকে বলেন, নির্বাচনে নানা অনিয়ম ভিডিও ফুটেজ আমার কাছে আছে। আমি আগামীকাল নির্বাচন কমিশনে গিয়ে ভোটের ফল বাতিল চাইব এবং পুনরায় নির্বাচনের আয়োজনের জন্য আবেদন করব। ভোট কেন্দ্রে হামলার ব্যাপারে ডিএমবি কমিশনার খন্দকার গোলাম ফারুকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে হিরো আলম বলেন, এবার চলে আসেন মজার বিষয়। ঢাকা পুলিশ কমিশনার গোলাম ফারুকের বক্তব্যের প্রতিবাদ করেছেন জনাব হিরো আলম। এবার বুঝতে পারছেন তো তার সাহস এবং তার পাওয়ারটা কোথায়, কোন পাওয়ারে ঢাকা ডিএমবি কমিশনারের বক্তব্যের বিরোধিতা করে আবার হিরো আলম সাংবাদিক সম্মেলন করে। এই যোগ্যতা মানুষকে যদি আল্লাহ দেয় তাহলে মানুষ অর্জন করতে পারে। এটা হিরো আলমকে দিয়ে আল্লাহ ঢাকার পুলিশ কমিশনারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করার মতন দুঃসাহস এক সময় ছিল, কিন্তু এখন তার জন্য এইটা খুবই ইজি এবং তার ফেভারই এখন বাংলাদেশ নয়, গোটা আন্তর্জাতিক বিশ্ব। দর্শক, এবার আন্তর্জাতিক অঙ্গনের যে বিশাল চাপ সরকারের উপরে এবং ঢাকা পুলিশ কমিশনার যে রেড অ্যালার্টে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনের কাছে, কারণ তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, আমি যদি ঢাকা 17 আসনের নির্বাচন সঠিকভাবে নিরপেক্ষভাবে করতে না পারি তাহলে নাকে খত দিয়ে। হিরো আলমের জন্য সুসংবাদ হলেও আমাদের নবনির্বাচিত ঢাকা 17 আসনের এমপি আরাফাত ভাইয়ের জন্য অনেকটাই দুঃসংবাদ। কারণ যদি ইনভেস্টিগেশন হয় আর হিরো আলম যেমনটা বলছেন তার কাছে এভিডেন্স আছে, তিনি যদি সেগুলো সাবমিট করেন
তাহলে বদলে যেতে পারে ঢাকা 17 আসনের নির্বাচনী ফলাফল। মোটামুটি 1/3 ভোট পেয়েছেন আরাফাতের তুলনায় হিরো আলম। আর মাঝখানে যেই ঘটনা হয়েছে সেই ঘটনাকে ঘিরে আরও একটা নতুন ভাইব তৈরি হচ্ছে। ঢাকা 17 আসনে কি আবারও নির্বাচন হবে? এটা কি বলা হয় যে সিদ্ধান্ত আসলে নির্বাচন কমিশনের, কারণ হিরো আলম বলছে এখানে ভোটের কারচুপি হয়েছে। দেখেন, আওয়ামী লীগ করি তার মানে এই না যে ভোটের কারচুপি হলে সেটার পক্ষে দালালি করব। যাই হোক, ঢাকা 17 আসনের উপনির্বাচনের ফল বাতিল করে আবারও পুনর্নির্বাচনের দাবিতে আগামীকালকে মানে আজকে নির্বাচন কমিশনে লিখিত আবেদন করতে যাচ্ছেন হিরো আলম। আর তিনি গণমাধ্যম ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন নির্বাচন সুষ্ঠু হয়নি, অনেক কারচুপি হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীর লোকজন ভোটকেন্দ্রের বাহিরে 1000 টাকায় একটি ভোট কিনেছেন। একজন নারী ভোটারকে দিয়েই 40টি ভোট দেওয়ানো হয়েছে। 12 থেকে 13 বছরের ছেলে মেয়েদের ভোট কেন্দ্রে ঢুকিয়ে ভোট দেওয়ানো হয়েছে। যারা ভোট দিয়েছেন তাদের অনেকেরই নাম ঠিকানা ভোটার তালিকায় ছিল না। এমনকি এই সকল কিছুর ভিডিও ফুটেজ আমার কাছে আছে। আমি চাইলে আগামীকাল নির্বাচন কমিশনে গিয়ে ভোটের ফল বাতিল চাইব এবং পুনরায় নির্বাচন আয়োজনের জন্য আবেদন করব। আর তার কাছে যথেষ্ট ডকুমেন্টস আছে, প্রয়োজনে তিনি সেগুলা সাবমিট করতেও প্রস্তুত। আমরাও চাই যদি এরকমের কারচুপি হয়ে থাকে অবশ্যই এই নির্বাচনের ফলাফল বাতিল করা হোক। কারণ এমপি যেই হন, আওয়ামী লীগের হন আর হিরো আলম, জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে তিনিই নির্বাচিত এমপি হবেন, এটা আমরা বিশ্বাস করি। দর্শক, এখানে গণমাধ্যমের মধ্যে একটা বিষয় ছিল যে ভোট সুষ্ঠু হয়নি। আর তিনি বলছেন যে আমি তো আর এমনি অভিযোগ করছি না, নির্বাচন কমিশন তদন্ত করে দেখুক, সেই তদন্ত রিপোর্ট জনগণকে দেখাক যে তারা কতটা সুষ্ঠু ভোট আয়োজন করেছিল। আর আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন যে করবেন না, তিনি বলছেন যে আমি তো এই সরকারের অধীনে আর নির্বাচন করব না। সুষ্ঠু নির্বাচন জনগণের দাবি। আমি ছাড়াও তো আরও প্রার্থীরা আছেন, তারা নির্বাচনে আবার অংশ নেবেন, আমি নেব না বলছেন হিরো আলম। কথাটি লিখেছেন, কিন্তু আজকে একজন স্বনামধন্য তিনি তার জায়গায় যতটুকুই পরিচিতি আছে ওনার, কারণ অনেকে আবার বলতে পারবেন যে আমি ওনার গুণগান করছি, তো যতটুকুই পরিচিতি আছে, কারণ আজকের পত্রিকার মতো একটি পত্রিকায় এত বড় একটি আর্টিকেল যেহেতু ওনার ছেপেছে, উনি আমার দৃষ্টিতে ছোটোখাটো লেখিকার নয়। এবং উনি যেই সুন্দর ভাষায়, যেই সাবলীল ভাষায় হিরো আলমকে সুপার হিরো বলেছেন, আমার মনে হয় এই মুহূর্তে হিরো আলম সত্যিকার অর্থে সুপার হিরোতে পরিণত হয়েছেন। কারণ আপনারা জানেন যে জাতিসংঘ সহ 22টি দেশ তাকে হামলার নিন্দা জানিয়েছে। পাশাপাশি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীও এই হামলার নিন্দা জানিয়েছেন এবং তিনি সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের কাঠগড়ায় নেবার অঙ্গীকার করেছেন। তার মানে এটা কি? তার মানে সত্যিকার অর্থে ভদ্রমহিলাজি লিখেছেন সুপার হিরো, সেই সুপার হিরোর জায়গায় উনি চলে যাচ্ছেন। অবশ্যই বুঝতে পেরেছেন। অবশেষে তিনি বিভিন্ন দেশে তার এই সকল বিষয়গুলো জানিয়ে এবং চিঠি পাঠিয়ে শেষ পর্যন্ত পুনরায় নির্বাচন দিতে বাধ্য হচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে এই তথ্যগুলো যদিও 100% শিওর নয়, তবে এটাই বাস্তবতা। এই নির্বাচনকে ঘিরে এখন পুরো বিশ্বে ব্যাপক তাকিয়ে আছে এবং সেই সাথে এই নির্বাচনটি যদি আবারও সুষ্ঠু নির্বাচন হয় তাহলে সত্যি হিরো আলমের ভাগ্যটা অনেক ভালো। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।